আমি কিছু বাস্তব কথা শেয়ার করি আপনাদের সামনে, যে কাজগুলি আমাদের সাথে অ্যাভেলেবেল অহরহই প্রতিনিয়তই হয়ে থাকে। আপনার যদি কিছু টাকার সমস্যা হয়, আপনার এক বন্ধু অথবা আপনার কাজিনকে ফোন দিবেন কিংবা বলবেন, তখন বলবে কি জানেন? আল্লাহ দোস্ত, আর 10টা মিনিট আগে যদি ফোনটা দিতা, তো এই টাকাটা দোস্ত দিতে পারতাম। আমার কোনো কাজেই লাগে নাই, টাকাটা পড়ে আছে, তো একজন চাইলো টাকাটা দিয়ে দিলাম। এখন সে কবে দিবে সেটাও আমাকে বলে নাই, আমি দিয়ে দিছি, আমার দরকার নাই। তুই যদি আর 10টা মিনিট আগে ফোনটা দিতি তে হইতো। ইস রে দোস্ত, তোর জন্য আমার ভীষণ খারাপ লাগতেছে। তো ওকে, এটা তো পেলেনি আপনি। পরে আপনার বড় ভাই অথবা আপনার কাজিন অথবা আপনার আরেক ফ্রেন্ডের ফোন দিবেন, সমবয়সী যে কেউ, বলবে, হ্যাঁ দোস্ত কত টাকা? এত টাকা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, টাকাটা মনে হয় বাসায় আছে, তো আমি বাসায় গিয়ে দেখি। তোর ভাবির কাছে তো একজনে টাকা চাইছিল, এটা কি দিয়েই দিল নাকি? মনে হয় দেয় নাই। তো কতক্ষণ পরে তুই আমার একটা ফোন দিস। দিলেন কতক্ষণ পরে ফোন, তখন বলবো, ইস রে দোস্ত, আর ঘন্টা দুয়েক আগেও যদি তুই আমারে বলতি, তাহলে টাকাটা পাইতি। আমার তো টাকার কোনো দরকারই না, ঘরে পড়ে রয়েছে, কি করব। পরে তোর ভাবির কাছে রাখলাম, তোর ভাবির কাছে মনে হয় কি ওয়া চাইছে, মহিলা মানুষ বুঝস না, দিয়া দিছে। দোস্ত না রে, কাজটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, এই যে মানুষগুলি সমাজের, ঠিক আছে, এরা অনেক ভয়ঙ্কর, অনেকটাই ভয়ঙ্কর। আপনি যখন বিপদে পড়বেন তাদেরকে কখনোই পাশে পাবেন না। এমনভাবে আপনাকে বিলিভ করাবে যাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হন। আপনি বুঝবেন, আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি আপনার জন্য তারা অনেক কিছুই করতে পারে। বুঝছেন? এই হলো আমাদের সমাজের সাধারণত বন্ধু বান্ধবের বিষয়টা বললাম। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন, উৎসাহ পাবো আরও কিছু বানানোর। আসসালামু আলাইকুম।